الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر যাবতীয় প্রশংসা সমস্ত হাম সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে বিগত জুমআগুলোর নাই আজকেও সালাতুল জুমআ আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে আসার উপস্থিত হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। যার অশেষ মেহেরবানিতে সুস্থ মস্তিষ্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি, তিনার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমরা আলোচনা শুরু করেছিলাম সৎ আমল, আমল কাকে বলে, কত প্রকার, সৎ আমল কাকে বলে এবং সৎ আমলের ফজিলত কি, তার ধারাবাহিক আমরা কয়েক জুমআয় তার আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনা সৎ আমলের গুরুত্ব, সৎ আমল আমাদের জীবনে কতটুকু কাজ দিবে, আমাদের জীবনের জন্য সৎ আমলের গুরুত্ব কতটুকু, কেমন গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, সৎ আমলের গুরুত্ব এটা বলার আগে গুরুত্ব কাকে বলে এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। গুরুত্ব কাকে বলে, কোন একটা বিষয়, যেমন মনে করেন আপনারা এখন একটা মসজিদ নির্মাণ করছেন, মসজিদ নির্মাণের মসজিদের যে ছাদ রয়েছে এই ছাদটাকে স্থির যদি রাখতে হয় তাহলে তার খুঁটি, এটার গুরুত্ব অপরিসীম। কথা বুঝতে পারছেন? ছাদ, খুঁটি ছাড়া কি ছাদ থাকবে? কথা বলেন, থাকবে কি? থাকবে না। তাহলে ছাদকে যদি স্থির রাখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে খুঁটির গুরুত্ব অপরিসীম। কথা ঠিক আছে? ঠিক তেমনি একজন মানুষের জীবনকে কল্যাণময় করে গড়ে তুলতে হলে, স্বাধীনভাবে গড়ে তুলতে হলে, একজন মানুষকে তার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করে গড়ে তুলতে হলে
পরকালে মুক্তির পন্থা অবলম্বন করতে হলে, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে একজন মানুষের জীবনে সৎ আমলের গুরুত্ব অপরিসীম। যেমন ছাদকে রক্ষা করতে খুঁটির যেমন প্রয়োজন, ঠিক তেমনি একজন মানুষের জীবনকে কল্যাণময় করে গড়ে তুলতে অবশ্যই সৎ আমলের গুরুত্ব হচ্ছে অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, সৎ আমল এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সৎ আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, যারা সৎ আমল করে আর যারা সৎ আমল করে না এরা কোনোদিনই এক সমান হতে পারে না। সৎ আমল করা আর একজন মানুষ অসৎ আমল করে। সৎ আমল করা যেমন মসজিদ কাজে নির্মাণ, মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করা সহ যতগুলো ভালো কাজ রয়েছে, এ সমস্ত ভালো কাজগুলো করলে আমাদের সমাজ তাকে ভালো দৃষ্টিতে দেখে। পক্ষান্তরে কোনো মানুষ যদি একটা অসৎ কাজের সাথে জড়িত হয়, নেশাদার দ্রব্য পান করে, চুরি করে, জেনা করে, ইসলাম বিদ্বেষী কাজের সাথে জড়িত হলে ঠিক তেমনি আমাদের সমাজ তাকে খারাপ চোখে দেখে। এটা কোনো দিনের জন্য ভালো আমলকারী আর অসৎ আমলকারী এক হতে পারে না। এটা আমাদের সমাজের কথা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মুমিনুন, সূরা গাফির 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাল মুসিউ কলিলাম মা তাতাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, হে মুমিন বান্দা তোমরা শুনে রাখো, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু, যারা তোমাদের মধ্যে যাদের দৃষ্টি রয়েছে, যারা দেখতে পায়, ওয়াল বাসীরু যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না এরা কোনোদিন এক সমান হতে পারে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করে, ঈমান আনে সমস্ত ব্যক্তিরা, ওয়ালাল মুসিউ, আর যারা খারাপ কাজ করে এরা কোনোদিনই এক সমান হতে পারে না। আমাদের দৃষ্টিতে যদি আমরা দেখি, একজন মনে করেন আপনার মেয়ের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিতে গিয়ে আপনি ছেলেটার অবস্থা দেখেন যে তার চোখ ঠিক আছে কিনা, তার পা ঠিক আছে কিনা, সে সুসন্দেহের অধিকারী কিনা, এগুলো আমরা দেখি না? অবশ্যই আমরা আমাদের সমাজ দৃষ্টিতে এগুলো দেখি। কেন দেখি? এগুলো দেখার মূল কারণ একটাই, যে একজন মানুষ যারা অন্ধ, একে যদি আমরা আমাদের মেয়েকে দিই তাহলে তার জীবনটা খুব কষ্টের সাথে যাবে। একজন ন্যাংড়ার সাথে, পঙ্গুর সাথে যদি আমরা আমাদের মেয়ের বিয়ে দিই তাহলে আমরা চিন্তা করি যে হায়রে সে আমার মেয়েটাকে নিয়ে কিভাবে ভরণ পোষণ দিবে, কিভাবে সে জীবন পার করবে, এরকম আমরা একটা চিন্তা ভাবনা করি। এটার মানে হলো এটাই, এটার প্রতীয়মান হচ্ছে এটা যে আমাদের দুনিয়ার দৃষ্টিতে একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুওয়ালা ব্যক্তি, একজন নেংড়া ব্যক্তি আর একজন সুঠাম দেহের অধিকারী ব্যক্তি এক নয়। এক নাকি? আমাদের দৃষ্টিতেই এক নয়। তাহলে আল্লাহ ঘোষণা করে বলছেন, ওই কথাই বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের মাঝে যে সমস্ত মানুষের দৃষ্টি রয়েছে আর যাদের দৃষ্টি নাই, এ সমস্ত মানুষরা কোনদিনই এক হতে পারে না। এটা যেমন ভাবে এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে তোমাদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা সৎ আমল করে আর যারা সৎ আমল করে না, এরা কোনোদিনের জন্য এক সমান হতে পারে না। তাহলে সমাজের মধ্যে একজন মানুষকে সুঠাম দেহের অধিকারী হতে হলে চোখ থাকা যেমন জরুরি, ঠিক তেমনি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে সঠিক, সর্বশ্রেষ্ঠ এবং সম্মানী বান্দা হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে আমাদের সৎ আমল তেমনি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বুঝতে পারলাম এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম যে একজন সৎ আমলকারী ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। একজন সৎ আমলকারী আর অসৎ আমলকারী ব্যক্তি কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। তাহলে আল্লাহর সৎ আমল, আল্লাহ তাআলার কাছের ব্যক্তি হওয়ার জন্য আমাদের কি জরুরি? কথা বলেন, কি জরুরি?
সৎ আমল জরুরি, সঠিক আমল, সত্য আমল, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, সর্ব অবস্থায় আমাদের সৎ আমল করে চলতে হবে। এটা গুরুত্ব অপরিসীম। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন সূরা আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে সূরা আসর একটি সূরা নাযিল করে ঘোষণা করে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসর সময়ের কসম, অথবা যে কোনো সময় হতে পারে। মহান আল্লাহ তাআলা এখানে আসরের সময় উল্লেখ করে বলেন আসরের সময়ের কসম। আসরের সময় কসম যখন খান আল্লাহ তাআলা, তার মানে প্রতীয়মান হয় ইসলামের কাছে আসরের সময়টা একটা মূল্যবান সময়, যে সময়ের কথা মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন হে মুমিন বান্দা তোমরা জেনে রাখো, হে মানুষ সকল তোমরা জেনে রাখো আসর সময়ের কসম। আল্লাহ যখন সময়ের কসম খান, আমরা যদি আমাদের দৃষ্টিতে দেখি যখন কোন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চাই, সে সময় আমরা শপথ করে বলি অমুকের কসম আমি এই কাজটা করবই, বলি না? আমরা তো বলি একটা কোনো কাজ যখন দৃঢ়তার সাথে করার ইচ্ছা পোষণ করি, তখন আমরা শপথ কসম খেয়ে বলি। ঠিক মহান আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে ওয়াল আসরি, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর সময়ের কসম খেয়ে বলেন, ঘোষণা করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সকল। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, এখানে ইনসানের শুরুতে যে আলিফ লাম এসেছে, এই আলিফ লামটা হচ্ছে আলিফ লামে জিনসি। মানুষ চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক, নারী চাই সেটা মুসলমান হোক অথবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মানুষ হিসেবে যারা আমরা পৃথিবীতে এসেছি সমস্ত মানুষকে মহান আল্লাহ তাআলা শপথ করে বলছেন সমস্ত মানুষ লাফি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন তোমার জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ যখন কোনো বিষয়ে কসম খেয়ে শপথ করে, কোনো বিষয়ে যখন দৃঢ়তার সাথে বলেন তো বান্দা ও বান্দা সকল বলেন, সেই কাজের মধ্যে সেই কথার মধ্যে কোনো সন্দেহ থাকে, আমার আল্লাহ বলছেন সন্দেহ থাকবে? আমার আল্লাহ যখন ঘোষণা করে বলছেন সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন চার শ্রেণীর মানুষ ওরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চার শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর, এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে সমস্ত মানুষরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করেছে এ সমস্ত মানুষরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের ব্যাপারে, সৎ আমলের ব্যাপারে, সঠিক পথের জন্য যারা পরস্পরকে ওসিয়ত করে, পরস্পরকে আহ্বান করে, গান বাজনা হলে মানুষকে আহ্বান করে এরকম কথা বলা হয় নাই। মাহফিল যদি হয়, মসজিদ নির্মাণ কাজে যদি পরস্পরকে ওসিয়তনামা করা হয়, পরস্পরকে যদি আহ্বান করা হয়, এই আহ্বান করার কথা মহান আল্লাহ ঘোষণা করে বলেন। মাহফিল হচ্ছে চলেন আজকে আমরা জালসা শুনতে যাব, কোরআন হাদিসের কথা যেখানে হয় সে আহ্বানের ডাকে সাড়া দেওয়ার জন্য পরস্পরকে উপদেশ দেওয়া। দিন প্রতিষ্ঠার জন্য কাজ চলছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ চলছে, এমন সময় উক্ত কাজের জন্য আপনি আহ্বান করলেন, পরস্পরকে আপনি ওসিয়ত করলেন, পরস্পরকে আপনি উপদেশ দিলেন, চলেন ভাই আজকে আমরা দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করব। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা হবে, পরস্পরকে আপনি ওসিয়তনামা দিলেন, চলেন ভাই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করব, চলেন আমরা আজকে ওই উক্ত কাজে আমরা জড়িত হব, এরকম আহ্বান করা, এটা হচ্ছে মূলত মুমিনের কাজ। আর ইসলাম একজন মানুষের জীবনে কল্যাণ বয়ে আনার কাজ। তারপরে 4 নম্বর আল্লাহ ঘোষণা করে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর,
আল্লাহর জমিনে দিন মানতে গিয়ে যারা বিপদ আপদের মধ্যে নিমজ্জিত হয়, এ সমস্ত ব্যক্তিদেরকে সৎ উপদেশ দেওয়া, ধৈর্য ধরনের উপদেশ দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ ঘোষণা করে বলেন চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর সৎ আমল করা, 3 নম্বর পরস্পরে সত্যের পথে উপদেশ দেওয়া, 4 নম্বর হলো পরস্পরে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া। তাহলে আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম একজন মানুষের জীবনকে যদি কল্যাণময় করতে হয়, একজন মানুষকে যদি বিপদ আপদ থেকে রক্ষা করতে হয়, দুনিয়ার বিপদ আপদ কি? আসমানি বালা, আজকে মনে করেন বৃষ্টি না হওয়া, অথবা মনে করেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এগুলো মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কথা বলেন। অকল্যাণকর। বৃষ্টি লাগাতার চলতে আছে, বাড়ি ঘর নষ্ট হয়ে যাচ্ছে, পশুগুলো কোথায় চলাচল করবে এগুলো আপনার খুঁজে পাচ্ছেন না, তাহলে এগুলো অকল্যাণকর নয়? অবশ্যই এগুলো অকল্যাণকর। ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সর্বস্তরে হাঙ্গামা রঙ্গামা ইত্যাদি, খুন খারাজি ইত্যাদি চলছে, অন্যায় কাজের সাথে জড়িত হওয়া চলছে। এগুলো মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর? এগুলো মানুষের জন্য অকল্যাণকর। আমাদের শাসক থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন স্তরের মানুষ যদি এই 4টা গুণের অধিকারী হতো, তাহলে আজকে আমাদের পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের সমাজ সর্বস্তরে শান্তি বিরাজ করতো। কথা ঠিক আছে তো? আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা অঙ্গীকার দিয়েছেন, এই 4টা বিষয় দিয়েছেন, 4টা বিষয় যদি আজকে পালন করত, তাহলে অবশ্যই মানুষের জীবনটা সুখময় হতো। তাহলে এই আয়াত থেকে, সূরা থেকে আমরা প্রতীয়মান হলাম একজন মানুষকে কল্যাণময় হতে হলে, বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই সৎ আমলের গুরুত্ব তেমনি, যেমন ভাবে মসজিদের ছাদকে স্থির রাখতে খুঁটির গুরুত্ব তেমন। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3, 4 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। এই মানুষকে আমি যে আকার আকৃতি দান করেছি, এই আকার আকৃতিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি। বলেন, কুকুরের আকৃতি ভালো লাগে না খারাপ? ভালো করে উত্তরটা বুঝবেন ভালো করে। আল্লাহ বলছেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি সুরত দিয়ে আমি গঠন করেছি, তৈরি করেছি। এই যে মানুষের সুরতটা, এটা যদি গরুর সুরতে দিত ভালো লাগতো? ভালো লাগতো? বলেন, ভালো লাগতো না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষুটাকে যদি সামনে না দিয়ে পিছনে দিত ভালো লাগতো? কখনো ভালো লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষুটাকে যদি এখানে না দিয়ে যদি আমাদের উপরে দিত, তাহলে আমাদের কি এটা ভালো হতো? কোনোদিনই ভালো হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পা যেভাবে দিয়েছেন, এটা যদি কুকুরের মতো করে দিত, গরুর মতো করে দিত, তাহলে এরকমটা কি পছন্দ হতো? আল্লাহ করলে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ বলছেন তুমি অন্য সৃষ্টির দিকে দেখো, যে কুকুর বলো, শ্রীগাল বলো, সাপ বলো, বিচ্ছু বলো, যতগুলো আছে, এই যাবতীয় সৃষ্টির চাইতে আমি সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে যাকে সৃষ্টি করেছি সেটা হচ্ছে মানুষ। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন হে মানুষ সকল, তোমরা জেনে রাখো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন হে মানুষ সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপরে মহান আল্লাহ ঘোষণা করে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি এত সুন্দর আকার আকৃতি দিয়ে গঠন করলাম, সম্মান করে আমি সৃষ্টি করলাম, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম, অতঃপর আমি এই সৃষ্টিকে নামাতে নামাতে সর্বনিকৃষ্ট স্থানে পরিণত করে দিই। সর্বনিকৃষ্ট স্থান, সাপ, ভালো করে বুঝবেন, সর্বনিকৃষ্ট স্থান
মানে আমাদের সৃষ্টি যেগুলো আমাদের চোখে বাঁধে, এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি কোনগুলো বলেন, উত্তর দেন কোনগুলো? আমরা কাকে, একজন মানুষকে গালি দিই, একজন মানুষ অন্যায় কাজ করে আমরা কি বলে গালি দিই বলেন? শরম লাগছে? শোরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলি না? কেন বলি? এগুলোকে ভালো উদ্দেশ্য বলি। একজন মানুষ যখন আপনার সামনে আসে, আসার পরে যখন একটা অন্যায় কাজ করে, তখন হয় শোরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এগুলো বলে গালি দিই। কথা ঠিক আছে? অস্বীকার করার কি আছে? দেখতে তো পাই, শুনতে তো পাই, কাজে লেগে গেলে যা হয়, ঠিক আছে না? তা এই যে গালিটা আমরা দিলাম, এই গালিটা কেন দিলাম বলেন তো? ওকে ভালো বলার জন্য নাকি খারাপ বলার জন্য? খারাপ বলার জন্য। ঠিক আল্লাহ ওই কথাই বলছেন যে একজন মানুষকে সব চাইতে সম্মান করে আমি সৃষ্টি করলাম, শ্রেষ্ঠ মর্যাদাশীল করে সৃষ্টি করলাম, উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। অতঃপর ওই মানুষটাকে আমি ফিরিয়ে দিই সবচাইতে নিকৃষ্ট স্থানে। আসফালা সাফিলিন, নিচের স্থান বলা হয় বাড়িতে যে ঝাঁটুন মাখালারা ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার পরে যে আবর্জনা আছে না, বা আমরা যে খেতে বসি, খাওয়ার পরে যে উচ্ছিষ্ট গুলো আছে, ওই উচ্ছিষ্ট গুলোকে আমরা কোথায় ফেলি? ডাস্টবিনে। এই যে ডাস্টবিনটা একটা ভালো জায়গা না খারাপ জায়গা? তো বলছে এরকম নিকৃষ্ট স্থানে তাদেরকে নামিয়ে দেওয়া হয়, মানে সবচাইতে পশুর চাইতেও খারাপ করে দেওয়া হয় তাকে। কেন করা হয়? কেন করা হয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, এটা এই জন্য করা হয়। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর যারা সৎ আমল করে, সমস্ত ব্যক্তিদেরকে এরকম করা হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না আর যারা সৎ আমল করবে না, এ সমস্ত মানুষের স্থান হবে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি যেগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুইটা কাজ যদি আমরা করি, আমাদের যে সম্মানটা, আমাদের মর্যাদাটা আমরা ধরে রাখতে পারবো। দুইটি কাজ, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বর কি করা? সৎ কাজ করা, সৎ আমল করা। এই দুইটি কাজ করলে ওই নিকৃষ্ট স্থান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তাহলে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করলেন, করার পরে ওই মানুষটাকে আবার নিকৃষ্ট সৃষ্টিতে পৌঁছে দেয়। কি কারণে বলেন? অসৎ আমল করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে, মদ পান করলে, সিগারেট, বেড়ি, যাহা কিছু বলেন, মদ্য জাতীয় যেগুলো, নেশা দ্রব্য জাতীয় যেগুলো আছে, এগুলো পান করলে, এবার পরস্পরে আত্মহত্যা করলে, পরস্পরে কাটাকাটি মারামারি করলে, এই যে অসৎ আমল রয়েছে, এই সমস্ত আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বনিকৃষ্ট স্থানে পৌঁছে দেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, মানুষকে আমি, মানুষ এই জমিনে আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি কান দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, বিবেক দিলাম। এ সমস্ত কিছু দেওয়ার পরেও যারা কান দিলাম, কান দিয়ে শুনে না, যাদের চক্ষু দিলাম, চক্ষু দিয়ে শুনে না, অন্তর দিলাম, চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিলাম, এ অন্তর দিয়ে সঠিক এবং বেঠিক কোনটা গবেষণা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ঘোষণা করে বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ঘোষণা কার? ঘোষণা আল্লাহ। আল্লাহ বলছেন, চোখ দিলাম দেখার জন্য, জেনা দেখবেন, চোখ দিলাম দেখার জন্য। কোন দলিলে ডাকাতি করা যায়, কোন কার মাটি কিভাবে চেপে খাওয়া যায়, দলিল খুঁজবেন, এজন্য চোখ দিলেন। কথা বুঝবেন ভালো করে। চক্ষু দিলেন, কোরআন হাদিস দেখবেন, আল্লাহর নিয়ামত গুলো দেখবেন, এই নিয়ামত গুলো দেখে আপনি শুকরিয়া আদায় করবেন। কান দিলেন শোনার জন্য, অশ্লীল বেহায়াপনা গান বাজনা শোনার জন্য নয়, বরং কান দেওয়া হয়েছে সঠিক কথা, সত্য কথা, কোরআন হাদিস শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিলেন মানুষের গবেষণা করার জন্য। কি গবেষণা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গবেষণা করার জন্য দিলেন, অন্তর দিলেন। এই গবেষণা যে তুমি আমার নিয়ামত গুলো দেখে আমি আল্লাহ অদৃশ্যের প্রতি তুমি ঈমান আনবা। কিন্তু আমরা এই গবেষণা করি, চক্রান্তমূলক গবেষণা। এই গবেষণা করে কিভাবে আমার ভাইকে ঠকা যায়, এই গবেষণা করে কিভাবে ইসলামী ওয়ালা দল, ইসলাম দল যেগুলো আছে সেগুলোকে ঠকা যায়, এই চক্রান্ত করে কিভাবে আমার প্রতিবেশীকে ঠকা যায়, এই চক্রান্ত করে
কিভাবে একজন সৎ আমলের দিকে আহ্বানকারী ব্যক্তি আহ্বান করছে তাকে তার চোখে ফাঁকি দেওয়া যায়, এগুলো করার জন্য নাকি? এগুলো করলে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, শুধু তাই নয় বরং তার চাইতেও নিকৃষ্ট। তাহলে এই যে চতুষ্পদ জন্তু তার চাইতেও নিকৃষ্ট, এগুলো হওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ দিয়েছেন। এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বর সৎ আমল করা। যদি এগুলো করি তাহলে আমরা উক্ত বিষয়গুলো থেকে মুক্ত হব। এবার আসি, তাহলে গুরুত্ব কেমন? একজন মানুষকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, সম্মান মর্যাদাশীল বান্দা হওয়ার জন্য সৎ আমল করা ততটুকু গুরুত্বপূর্ণ ঠিক যতটুকু আপনারা যে বাড়ির মসজিদের ছাদকে স্থির করে রাখার জন্য যে খুঁটি, এই খুঁটির গুরুত্ব যতটুকু। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সূরা বায়িনা 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা যে সমস্ত মানুষরা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওরা হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন সূরা বায়িনা 7 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আর যারা সৎ আমল করে, এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাশীল ব্যক্তি। কথাকার বলেন, কথাকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে সূরা 3 আয়াতের মধ্যে ঘোষণা করে বললেন মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল করে সৃষ্টি করেছি। এই মর্যাদাশীল ব্যক্তি যদি অসৎ আমল করে তাহলে এদেরকে সর্বনিম্নে নামিয়ে দেওয়া হয়, আর পক্ষান্তরে যদি এরা সৎ আমল করে এদেরকে আশরাফুল মাখলুকাত মর্যাদা দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই সূরা বায়িনা 7 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন উলাইকা হুমুল উলাইকা খায়রুল বারিয়া, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ওই আয়াতটা আল্লাহ তাআলা তার পূর্বের আয়াতে ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যে সমস্ত মানুষরা আল্লাহকে অস্বীকার করবে, সদা সর্বদা অসৎ আমল করবে, এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে এই আয়াত থেকে সূরা বায়িনা 7 নম্বর 8 নম্বর আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ অপরিসীম গুরুত্ব রয়েছে সৎ আমলের। কথা ঠিক আছে? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, ঘোষণা করে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সূরা মারইয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, এই আয়াতটা গত শুক্রবারে পাঠ করেছিলাম, আজকে আবার নিয়ে আসলাম এজন্য যে এটার একটা বিশেষ কারণ রয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সূরা মারইয়াম অত্র সূরার মধ্যে মহান আল্লাহ ঘোষণা করে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে, যারা ঈমান আনে, এ সমস্ত ব্যক্তিদেরকে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দান করবেন, সেটা হচ্ছে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, ভালোবাসার বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিবেন। তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, শাসক এবং প্রজার মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মাঝে ভালোবাসা সৃষ্টি করা, এগুলো যদি করতে হয় তাহলে তার গুরুত্ব অপরিসীম। কার? সৎ আমলের। বুঝতে পারছেন? সৎ আমল করা, এটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরিসীম। যদি আমরা সদা সর্বদা সৎ আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী আমরা প্রতীয়মান হলাম যে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে।
সম্মানিত উপস্থিত, একজন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসাবান হতে চায়, ভালোবাসার প্রিয়তম হতে চায়, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা যদি হতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৎ আমল করা, এটার বিকল্প কোনো পথ নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইযা হাবাল্লাহু আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল ঘোষণা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসতে চান, ভালোবাসেন, নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ে জিবরাইল আলাইহিস সালামকে আহ্বান করে বলেন, হে জিবরাইল, আমি অমুক আল্লাহ অমুক বান্দাকে আমি ভালোবাসি। ফাহিব্বাহু ফায়ুহিব্বু জিবরিলু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন আমি অমুক বান্দাকে ভালোবাসি, এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলবেন, আমি যেহেতু ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালামকে বলবে তুমি ভালোবাসো, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসবেন। ভালোবাসার পরে ওই জিবরাইল আলাইহিস সালাম ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, আসমানে এসে সমস্ত আসমানে যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে সে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন। ফাউহিব্বুহু ফাআহিব্বুহু, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, যখন জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে বলবেন, তখন আসমানে যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি তাকে ভালোবাসা শুরু করবে। সুম্মা ইউদিউ লাহুল কবুলা ফি আহলিল আরদ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জমিনের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি বানিয়ে দেন। তাহলে হাদিস বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসতে চান, যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই ভালোবাসার কথাটা মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আহ্বান করে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো। এবার জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসবেন। ভালোবাসার পরে জিবরাইল আলাইহিস সালাম আসমানে আসবেন। আসমানে এসে আসমানে যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে এসে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বান্দাকে ভালোবাসে। আল্লাহ যেহেতু ভালোবাসে অতএব তোমরাও তাকে ভালোবাসো। আসমানের সকলবাসী সবাই তাকে ভালোবাসা শুরু করবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দাকে আমি যে বান্দাকে আমি ভালোবাসলাম ওই বান্দাকে আমি জমিনের কর্তৃত্ব গ্রহণযোগ্য বানিয়ে দিই। তাহলে জমিনে এক বান্দা আর এক বান্দার কাছে খুশি হওয়ার জন্য, ভালোবাসার পাত্র হওয়ার জন্য, চাहे আপনি শাসক হন, শাসক হিসেবে প্রজারা আপনাকে ভালোবাসবে, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, পিতা হিসেবে আপনার সন্তানাদি আপনাকে ভালোবাসবে, আপনি গ্রামের মরণ হিসেবে গ্রামবাসী আপনাকে ভালোবাসবে। কখন? কথা বলেন কখন? এই হাদিস প্রমাণ করে তখনই ভালোবাসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন ভালোবাসবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই ভালোবাসবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি ঈমান আনবো এবং সৎ আমল করব। তার মানে এখানেও প্রতীয়মান হলো একজন মানুষকে কর্তৃত্বওয়ালা, একজন মানুষকে ক্ষমতাশীল, একজন মানুষকে ভালোবাসার পাত্র সমাজে, রাষ্ট্রে, সর্বাঙ্গনে যদি হতে হয়, তাহলে ওই ব্যক্তির জন্য অপরিহার্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে ব্যক্তির ভিতরে সৎ আমল থাকতে হবে। সৎ আমল করলে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? কথা বলেন। সৎ আমল করলে পরস্পরের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিবেন মহান আল্লাহ, এটা ওয়াদা। সম্মানিত উপস্থিতি, এবার আসি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ভালোবাসেন আমরা কিভাবে বুঝবো? এটা তো আমরা বুঝতে পারলাম সৎ আমল করলে আল্লাহ ভালোবাসেন। ইহা ছাড়া আরো কয়েকটি কারণ রয়েছে, যে কারণগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে প্রতীয়মান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসেন। এরকম কয়েকটি কাজের মধ্যে এক নম্বর কাজ, সূরা বাকারা 195 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যে সমস্ত বান্দারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য সৎ আমল করে। সৎ আমল করলে ভালোবাসবেন কে? কথা বলেন। সৎ আমল যদি আমরা করি তাহলে ভালোবাসবেন আল্লাহ। শুধু আল্লাহ নয়, বরং আসমান এবং জমিনের অধিবাসী যাহা রয়েছেন সমস্ত সৃষ্টি সৎ আমল করলে সবাই মানুষকে ভালোবাসবে। একই কথা সূরা আলী ইমরান 134 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন। সূরা আলী ইমরান 148 নম্বর আয়াত, সূরা মায়েদা 13 নম্বর আয়াত
আয়াতে মহান আল্লাহ তাআলা একাধিকবার একই কথা বলেছেন, সৎ আমল করলে ভালোবাসবেন আল্লাহ। একাধিক আয়াত যখন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একাধিক আয়াত যখন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তার মানে প্রতীয়মান হয় যে আল্লাহ একই কথা বারবার বলেন। সেই কথা আর কোনো সন্দেহ থাকে নাকি? কথা বলে সন্দেহ থাকে? আমাদের মাঝে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন বোঝাতে যাই, তখন আমরা একাধিকবার করে ভালো করে বুঝিয়ে দিই যে তোমার কথাটা বুঝতে পারলা তো? 2-3 বার বলার পর আবার বলি, বুঝতে কি পেরেছো? এরকম বলি না? ঠিক তেমনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বারবার আয়াত নাযিল করলেন। তাহলে 1 নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা 1 নম্বর যে কাজটা করার কথা বুঝতে পারলাম, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সৎ আমল করা। 2 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা সৎ আমল করে আর অসৎ আমল থেকে যারা বিরত হয়, তাকওয়াবান, খোদাভীতি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মদ্য জাতীয় নেশাদার দ্রব্য ত্যাগ করে দেওয়া, এ সমস্ত কাজগুলো যারা ত্যাগ করবে, এ সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ ঘোষণা করে বলেন এদেরকে ভালোবাসেন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন, 3 নম্বর শ্রেণীর মানুষ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন, তাদের উল্লেখযোগ্য আর এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি ভরসা রাখা মানে আপনি অসুস্থতা হয়েছেন, ওষুধ খাবেন, ঠিক আছে, কিন্তু ভরসা থাকবেন কার উপরে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, মাঠে কাজকর্ম করবেন, তাই আপনি বাড়ি থেকে মাঠে বের হয়েছেন, আপনার শক্তি আছে, আপনার হিম্মত আছে, আপনার গাড়ি বাড়ি আছে, সমস্ত কিছু আছে। ওই সমস্ত বিষয়ের উপরে, সুঠাম দেহ, আপনার শক্তির উপরে, আপনার টাকা পয়সার উপরে ভরসা না করে ভরসা করবেন যারা আল্লাহর উপরে, তাদের কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। তাহলে আপনি বাড়ি থেকে বের হলেন আল্লাহর উপরে ভরসা করে। হতে পারে আপনার বাড়ি গাড়ি আছে, ধন সম্পদ আছে, ব্যবসা আছে, কিন্তু ভরসা যখন আল্লাহর উপরে করবেন, আপনার এই ব্যবসা এগুলোর উপরে নয়, ভরসা যখন আল্লাহর উপরে করবেন, তখন ভালোবাসবেন কে? মহান আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, সূরা মায়েদা 42 নম্বর আয়াতে আল্লাহ 4th শ্রেণীর মানুষ যাদের ভালোবাসেন তাদের কথা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসেন যে সমস্ত ব্যক্তিরা মুকসিতিন বলা হয়, যারা ন্যায় বিচারক। আপনাকে ন্যায় বিচারক সেটা শাসক হিসাবে হতে পারে, অথবা আপনার প্রতিবেশী, আপনি প্রতিবেশী আছেন, প্রতিবেশীর উপরে ন্যায় বিচার করা। আপনি একজন মসজিদের ইমাম আছেন, ইমাম হয়ে আপনার মুসল্লিদের সাথে ন্যায়সঙ্গতভাবে বিচার করা, ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হওয়া। অথবা এভাবে যতগুলো আমরা দায়িত্বশীল আছি, মনে করেন একজন স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, তাহলে তার স্ত্রীর ব্যাপারে ন্যায় বিচার করা। গ্রামের মোড়ল মাতাব্বর রয়েছে, গ্রাম মোড়ল মাতাব্বর যারা রয়েছে তাদের কাছে কোনো অভিযোগ আসলে সেখানে ন্যায় বিচার করা। একজন শাসকের কাছে প্রজার বিচার গেলে ন্যায় বিচার করা। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, শাসক থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্ব অঙ্গনে যারা কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করে, ন্যায়সঙ্গতভাবে যারা বিচার ফয়সালা করে, এদেরকে ভালোবাসবেন কে? কথা বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। তাহলে ভালোবাসা পাওয়ার আরেকটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে অথবা দুশমনের পক্ষ থেকে যখন বিপদ আপদ আসবে, এ সমস্ত বিপদ আপদে আসার পরে যারা ভালোবাসার আল্লাহর উপর ভরসা করে যারা ধৈর্য ধারণ করবে, এ সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসবেন মহান আল্লাহ তাআলার ঘোষণা। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা আরো যাদেরকে ভালোবাসেন তাদের ব্যাপারে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত উপস্থিত, তাওহীদ
তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন তাদের উল্লেখযোগ্য আরেকটি গুণ সম্পর্কে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, হে রাসূল তুমি মুমিন বান্দাদেরকে বলে দাও তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বললেন। তাহলে এখান থেকে প্রতীয়মান হলো আল্লাহ রাসূলের কথা, হাদিস এবং কোরআন যদি অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করি তাহলে অত্র আয়াত থেকে প্রতীয়মান হয় মহান আল্লাহ তাআলার আমাদের ভালোবাসা আমরা পাবো। তাহলে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কয়েকটি বিষয় রয়েছে। আর এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মাঝে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। আল্লাহর ভালোবাসা যখন আমরা পেয়ে যাব, আল্লাহর ভালোবাসা যখন আমরা পেয়ে যাব তখন সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠিত করে দিবেন। সৃষ্টি হিসেবে আমাদের সর্বস্তরে আমাদের মাঝে ভালোবাসা, পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তাহলে আমরা যে কথা আজকে আলোচনা যে বিষয়টা নিয়ে উঠেছিলাম সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৎ বান্দা, সঠিক বান্দা হওয়ার জন্য আমাদের গুরুত্ব অপরিসীম হিসেবে যে জিনিসটার সেটা হচ্ছে সৎ আমল। সৎ আমলের গুরুত্ব একজন বান্দার কাছে সর্বদিক থেকে একাধিক কারণ রয়েছে। একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য গুরুত্ব অপরিসীম। যেমন ভাবে আমাদের মাঝে একটা ছাদকে আমরা যদি আটকে রাখি, যদি স্থির রাখতে চাই তাহলে ওই ছাদকে স্থির রাখতে যেমন ভাবে পিলার বা খুঁটির জরুরি, ঠিক তেমনি একজন মানুষকে সুঠাম দেহের অধিকারী, একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উপনীত হতে হলে অবশ্যই অবশ্যই সে ব্যক্তির মাঝে সৎ আমল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আরো একাধিক কারণ রয়েছে, এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়, কিন্তু পরকালে হাসরের ময়দানে সৎ আমলের গুরুত্ব কতটুকু এবং কবরের জগতের গুরুত্ব কতটুকু এর বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির